সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ উল্লেখ করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আপিল বিভাগ বলছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে তত্ত্বাবধায়ক সরকার। জুলাই আন্দোলনে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া রাজসাক্ষী এসআই শেখ আফজালুল হকের জেরা আজ। আসামিপক্ষ ও স্টেট ডিফেন্স আইনজীবীরা তাকে জেরা করবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এই জেরা শুরু হবে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্যের প্রতিবাদে সকাল থেকে ২ দিনব্যাপী হরতাল কর্মসূচি পালন করছে কোটা বিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ। পার্বত্য জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ায় জাতিগত বৈষম্য, সরকার কর্তৃক প্রজ্ঞাপন করা কোটা সংরক্ষণের বিষয়ে নির্দেশনা না মানার কারণে হরতাল পালন করছেন তারা। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতকে হারানোর একদিন পরই ফিফা র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বুধবার রাতে প্রকাশিত ফিফার সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়েছে হাভিয়ার কাপরেটার দল। বর্তমানে ৮৯৪ রেটিং পয়েন্টের সঙ্গে ১৭ পয়েন্ট যোগ হয়েছে বাংলাদেশের। ৯১১ পয়েন্ট নিয়ে ১৮৩ থেকে ১৮০তে অবস্থান তাদের। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।